একটা অদ্ভুত প্রাণী নিয়ে আলোচনা করব। একটা অদ্ভুত প্রাণী যেটা সবসময় আমাদের সামনে দিয়ে ঘুরঘুর করে, সবসময় আমাদের আশেপাশে থাকে, আমরা দেখি, ভাল লাগে, দেখতে ভাল লাগে। প্রাণীটার নাম হচ্ছে ওয়াইফ। WIFE, ওয়াইফ, যার ফুল ফর্ম উইদাউট ইনফরমেশন ফাইট এভরিওয়ান। আমাদের আজকের টপিক ওয়াইফ। আমরা সবাই জানি যে হাজবেন্ড হচ্ছে একটা সংসারের মাথা, আর ওয়াইফ হচ্ছে গলা, মাথারে যেদিকে ইচ্ছা ঘুরাইতে পারে। মুরব্বীরা বলে যে বিয়ে হচ্ছে দিল্লি কা লাড্ডু, খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন। এই জন্য আমরা অনেক ছেলেরাই চাই যে সিঙ্গেল থাকার জন্য, যতদিন পর্যন্ত বিয়ে না করে থাকা যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, থাকিতে নিজের হস্ত কেন হব পরের দ্বারস্থ। আবার অনেকে পারফেক্ট জীবন সঙ্গিনী খুঁজে পায় না, বছরের পর বছর চলে যায় পারফেক্ট একটা মেয়ে খুঁজতে খুঁজতে। হ্যাঁ, যেমন এক 40 বছরের বড় ভাইরে জিজ্ঞেস করছিলাম, ভাই 40 বছর তো কাটলো, এখনো বিয়েটা করলেন না? বলে না রে, পারফেক্ট কোনো মেয়ে খুঁজে পাই নাই। বলছি 40 বছরে একটা পারফেক্ট মেয়ে খুঁজে পান নাই? বলে না, একটা পারফেক্ট মেয়ে পাইছিলাম, তবে বিয়েটা হয় নাই। বলছি পাইছিলেন, তাও বিয়ে হয় নাই কেন? সেও আবার একটা পারফেক্ট ছেলে খুঁজতেছিল। তারপরে ফাইনালি যখন ওই বড় ভাই বিয়ে করছে, দেখলাম যে এত খুঁজা টুজা লাস্টে খাটো হাঁটুর সমান একটা মাইয়া বিয়ে করে লইছে। আমি দেখে বললাম, ভাই 40 বছর ধরে পারফেক্ট মেয়ে খুঁজতে খুঁজতে দিন দুনিয়া উদ্ধার করে ফেললেন, শেষ পর্যন্ত এরকম খাটো হাঁটুর সাইজ মেয়ে বিয়ে করে নিয়ে আসলেন। বলে হ, প্রবলেম যত ছোট হয় ততই ভালো। আর ইদানিং কালে তো মেয়ে দেখতে গিয়ে মেয়েকে আপনি কিছু জিজ্ঞেস করতে পারবেন না। কি দেখবেন, কি জিজ্ঞেস করবেন, কি যাচাই করবেন? হ্যাঁ, জিজ্ঞেস করলে তারা মাইন্ড করবে। বিয়ে তো আপনার উপর নির্ভর করে না, তাদের উপর নির্ভর করে। মাইন্ড একবার খাইলে বিয়ে তো হবে না। আমার জন্য আমার মা মেয়ে দেখতে গেছিল, দেখতে গিয়ে তো মানে কি বিচার করবে, মা নিজেই আদব রক্ষা করতেছিল মেয়ের সামনে। বলতেছে আম্মু তুমি একটু হেঁটে দেখাও তো। মেয়ে রাগ করছিল, আরেকটা বয়ফ্রেন্ডের বাড়ি গেছে, গা রাহে নাই। কি জিজ্ঞেস করবেন? আর ছেলেদের বিয়ের প্রিপারেশন আলিশান ব্যাপার স্যাপার, কি নাই সে প্রিপারেশনে। পুরা এলাকার মধ্যে এমন কেউ জানার বাকি থাকবে না যে আমার কালকে বিয়া। জিজ্ঞেস করবেন, বন্ধুরা জিজ্ঞেস করবেন, কিরে দোস্ত বিয়ার প্রিপারেশন কেমন? আরে দোস্ত, প্রিপারেশন কার্ড ছাপায়া ফেলাইছি, কমিউনিটি সেন্টার ভাড়া করে ফেলাইছি, মানুষজন দাওয়াত দেওয়া শুরু হয়ে গেছে, মানুষজন আসতে শুরু করছে, বাবুর্চি রেডি, আমি শেরওয়ানি কিনা ফেলাইছি, শেভ করে ফেলাইছি, দাড়ি কাটে ফেলাইছি, চুল কাটে ফেলাইছি, আমি তো রেডি। মেয়েদের জিজ্ঞেস করবেন, কিরে বান্ধবী তোর বিয়ের প্রিপারেশন কেমন? প্রিপারেশন ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে ফেলাইছি, মেসেঞ্জার ডিলিট করে দিছি, হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্টোরি ডিলিট, এখন তুই মুখ বন্ধ রাখলেই হয়। এরপর তো বিয়ে হয়ে গেল, বউ বাসায় আসার পরে দেখবেন চেহারাই পাল্টে গেছে। হ্যাঁ, চিনতেই পারবেন না আপনি। এরা এক অদ্ভুত জাতি ভাই, নিজে বউ হইলে বলে শাশুড়ি খারাপ, নিজে শাশুড়ি হইলে বলে বউ খারাপ। বাসায় আইসাই শুরু করবো ঝগড়া, মা আর বউয়ের ঝগড়া। ওর রে, মানে উন্নত বিশ্বে এটারই বোধ হয় গৃহযুদ্ধ বলা হয়। খাওয়ার টেবিলে একদিন লাগছে ঝগড়া, মা বলতেছে, এই মাই, এই তোমারে উপরওয়ালা দুইটা চোখ দিছে না? হ্যাঁ, তুমি কি চালের মধ্যে পাথর খুঁজে পাও না? দুইটা চোখ দিয়া কি এত বড় বড় পাথর দুইটা চোখে দেখো না? ভাতের মধ্যে পাথর হইলে খাওয়া যায়? বউ বলে, আম্মা আমারে না হয় উপরওয়ালা মাত্র দুইটা চোখ দিছে, আমি পাথর খুঁজে পাই নাই। আপনারা তো 32টা দাঁত দিছে, পাথর চাবায় খায় ফেলাইতে পারেন না?